নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন। ভিডিওর শুরুতেই সকলকে জানাই ভিডিও দিতে অনেক লেট হয়ে গেল, কারণ যখন ঘুরে যাই, ঘোরার সময় তো জানেন অনেক কথা গল্প অনেক কিছু থাকে, তো তার মাঝে ভিডিও দেওয়ার একদমই সময় থাকে না। তো তাই অনেক দিন পরে আবার ভিডিও দিচ্ছি। তো আমরা তো উটির ওয়াটারফলে ঘুরেছিলাম, লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম। এখন এসেছি উটির পাইকারা যে বোটিং স্পট আছে পাইখারা লেক, তো সেই পাইখারা লেকে এসেছি আমরা সবাই মিলে বোটিং করতে। তো বোটিং করার জন্য এই যে বোট এসে গেছে, দাঁড়িয়েছিলাম কারণ বোটিং করার আগেও তো টিকিট করতে হয় অনেক কিছু। তো বোটিং করার টিকিট হয়ে গেছে, তারপর সবাই ধীরে সুস্থে বসে আর এখন আমরা বোটিং করতে নেমেছি। উটিতে যেদিন এসেছিলাম সেদিন একটা লেকে গিয়েছিলাম, সেই লেকের নামটা আমার এখন মনে পড়ছে না, তবে সেদিনকে আপনাদের বলেছিলাম না অনেকটা বিকালবেলা গিয়েছিলাম, তো সেই কারণে সেখানে আর বোটিং করা হয়নি। তো আজকে এখানে একটু সময় মতো এসেছি আমরা, তো আজকে সময় মতো এসে একটু বোটিং করতে পারছি। তো সবাই বসে পড়েছি, এই যে আমাদের ট্রেন, সবাই এখন ফোন হাতে নিয়ে ব্যস্ত, কারণ সবাই চায় একটু ভালো ভিডিও, ভালো ফটো, ভালো ছবি তুলতে। তো সবাই তাই শুরু করে দিয়েছে। আর সবাই ছেলে ওর বাবার কোলে বসে, আমি সামনের দিকেই বসে। দারুণ লাগছে, কিন্তু খুব সুন্দর লাগছে। ভিডিওতে সবাইকে দেখানো হচ্ছে, আমাকে দেখানো হচ্ছে না বলে ওরা তাই বললো, বৌদি তুমিও একটু তোমার ছবিটাও দেখাও, যাতে তোমাকেও দেখা যায় ভিডিওতে যে তুমিও বোর্ডিংয়ে আছো। তো এই যে এইটা আমি, সবাই মিলে বোর্ডিংয়ে খুব মজা করছি, দারুণ লাগছে, খুব সুন্দর। এই মুহূর্ত সব সময় স্মৃতি হয়ে থেকে যাবে। একে তো উটি খুবই ভালো ঘোরার জায়গা, তার ওপর এত সুন্দর দৃশ্য, জলটা দেখছেন, খুব সুন্দর লাগছে। আর রোদ্দুরটা উঠেছে, তো বেলার দিকে তো একটু রোদ্দুর ওঠে, আপনাদের তো বললাম সকালেতে ঠান্ডা আর রাত্রিরে ঠান্ডা, বাকি বেলার দিকে যখন রোদ ওঠে তখন প্রচুর গরম। দেখেছেন আমাদের কারোর গায়ে একটুও জ্যাকেট নেই, সব জ্যাকেট সবাই খুলে রেখে দিয়েছে। সূর্যের আলোটা জলের উপর পড়তে জলটা যেন ঝলমল করছে, যেমন দিঘির জল ঝলমল করে। ছেলে ওর বাবার কাছে আছে, ও ছেলে খুব খুশি, দেখতেই পাচ্ছেন। ও অনেক দিন ধরে বলছিল বোর্ডিং করবে বোর্ডিং করবে, আগের দিনে একটা তো সফল হয়নি, তো আজকেরটা সফল হয়েছে। এটাই আমাদের লাস্ট স্পট, এখান থেকে বোর্ডিং করে এরপর আমরা বেরিয়ে যাব। তারপর যদি কিছু কেনাকাটা করার থাকে একটু শপিং করব, তারপর রাত্রিরে ডিনার করে একেবারে হোটেলে পৌঁছে, তারপরে হোটেলে আজকে রাত্রিটা স্টে করে কালকে একদম আর্লি মর্নিংয়ে বাস ধরবো। এখান থেকে আর্লি মর্নিংয়ে বাস ধরে তারপর বাড়ি পৌঁছে যাব। কোথাও ঘুরতে আসার এই মজা, এত সুন্দর দৃশ্য দেখে মানুষ সব কিছু ভুলে যায়, বাড়ির কাজ কর্ম, দুঃখ, চিন্তা ভাবনা, বাচ্চাদের পড়াশোনা, ছেলে নিজেও ভুলে গেছে তার পড়াশোনা যে করতে হয়, পড়াশোনা বলে কিছু আছে, শুধু আনন্দে মস্ত। আমরাও আনন্দে মস্ত আছি। তো ভালো লাগছে, খুবই সুন্দর জায়গা, খুব সুন্দর লাগছে। চলুন এবার সবাই মিলে একটু গল্প করতে করতে চারিদিকের মজা দৃশ্য দেখি, আর সবাই মিলে গল্প করতে একটু সময় কাটাই, বোর্ডিংয়েতে নিজেদের নিজ কিছু মুহূর্ত কাটাই। অনেকক্ষণ ঘোরালো বোর্ডটা, পুরো অনেকটা দূর নিয়ে গিয়ে, অনেক দূর নিয়ে গিয়ে তারপর একটা রাউন্ড দিয়ে তারপর নিয়ে এলো। এই এসে গেছি, চলুন এবার আমরা যাই। ওখান থেকে বেরিয়ে এসেছি, যাচ্ছি গাড়িতে। তো গাড়িটা একটু দূরে পার্কিং করে রেখেছে, তো সেখানেই যাচ্ছি। কীরকম ঢালান রাস্তা দেখেছেন, অনেকটা উঁচুতে, উঠতে সবার খুব কষ্ট হচ্ছে, সব ধীরে ধীরে উঠছে।
তো চলুন এই গাড়িতে গিয়ে উঠি। এই যে সব এসে গেছি, একে একে সব ওঠা হচ্ছে। চলুন গিয়ে এবার বসি। ছেলেকে দেখুন সব পরিয়ে দিয়েছি, যেই একটু অন্ধকার হয়েছে তো রাত্রির বাড়তি ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে। সকাল সকাল বাসে করে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তবে যাওয়ার সময় এই রাস্তা দিয়ে কিছুই দেখতে পাচ্ছিলাম না হরিণ ছাড়া, তবে আসার সময় হাতি দেখতে পাচ্ছি, অনেকগুলোই দেখতে পেলাম। তো মনে হলো হ্যাঁ কিছু দেখতে পেয়েছি, নাহলে তো কিছুই দেখতে পাচ্ছিলাম না। চলুন তারপরে একটুখানি গেলেই বাড়ি পৌঁছে যাব। তারপর আবার আজকে রাত্রিরে আবার ট্যুর আছে। ঘুরতে আসা মানে তো আর রেস্ট নয়, ঘুরতে আসা মানে শুধুই ঘোরা। আপনাদের তো বলছিলাম। তো আজকে তো সকালে ফিরেছিলাম, তো সেখানে খাওয়া দাওয়া করে থেকে কিছুক্ষণ রেস্ট করে আবার রেডি হয়ে ব্যাগপত্র নিয়ে এই রাত্রিবেলাতে বেরিয়ে পড়েছি ট্রেন ধরবো বলে। আজকে রাত্রিরে আবার ট্রেন ধরে আমরা যাব একটা বিচে, একটা সমুদ্রের ধারে। সেখানে গিয়ে একদিন থেকে তারপর ফিরবো। মহীশূরে নাকি অনেক ভালো বিচও আছে, তো ভাবলাম মহীশূর এসেছি যখন তাহলে একটা বিচও অন্তত ঘুরে আসি। তো আজকে রাত্রি 11:30টায় ট্রেন, তো সবাই এই ট্রেন দেখতে গিয়েছিলাম, কিন্তু ট্রেন একটু লেট আছে আর ওখানে ওই সবাই বসে আছে। আমি এই মহীশূর প্ল্যাটফর্মের সাইডটাতে স্টেশনের বাইরেটা দেখুন কত সুন্দর সুন্দর মডেল দাঁড় করা আছে, মূর্তিগুলো পুরো ব্রোঞ্জের, ভালো, খুব সুন্দর। কিন্তু তাই এদিকটা দেখতে চলে এলাম। যেদিন এসেছিলাম আসার দিন তো ভালো করে দেখা হয়নি, তবে যাওয়ার সময় এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো তাই দেখলাম, ভালো লাগছে। এটাই মহীশূর প্ল্যাটফর্মের একদম বাইরে। আমরা যেদিন এসেছিলাম সেদিন ওই দিকে যে রাস্তাটা দেখছেন ওদিকে সাবওয়ে দিয়ে বেরিয়েছিলাম, আর আজকে এদিকে এখানে ট্রেনের নাম্বারটা দেখাচ্ছে, তো সেই জন্য এখানেই সবাই দাঁড়িয়ে আছি। এখান থেকে দেখি তারপর যাব। এটা মহীশূর প্ল্যাটফর্মের বাইরের দিকটা। আমি তো এদিকে ঘুরছি, এদের দেখুন ছেলেকে। ছেলে ভাবছে এটা মডেল না, সত্যিও বুঝতেই পারছে না, এত বড় বড় মডেল না। আর সত্যি মডেলগুলো খুব সুন্দর। ডাকছে, দেখি কি বলবে। ট্রেন দিয়ে দিয়েছে বলছে, ওই জন্য ডাকছে। চলুন সবাই তাড়াতাড়ি করে যাচ্ছে, কারণ প্ল্যাটফর্মটা অনেক দূরে দিয়েছে। ট্রেন দিয়েছে অনেকটা লেটে, তার উপর দেওয়ার পরে দিয়েছে অনেক দূরের একটা প্ল্যাটফর্মে। দেখুন সবাই যাচ্ছে তাড়াতাড়ি করে, রাত্রিরও হয়েছে না। এইখানে মনে আসবে ট্রেনটা, কোন দিক দিয়ে আসবে ওইটাই দেখছে ওরা। এদিক দিয়ে আসবে বলছে, এখনো আসেনি, তবে তাও হেঁটে হেঁটে যাচ্ছে। ওই দেখুন এসে গেছে, গাড়ির লাইট দেখতে পাওয়াই যাচ্ছে দূরে। চলুন সবাই এবার ধীরে সুস্থে ট্রেনে উঠি। ট্রেনটা তো অনেক লেট করে এলো, এবার কালকে যদি একটু টাইম পৌঁছে দেয়। কালকে ঠিক বেলা 12টা নাগাদ বলছে পৌঁছে যাবে, তবে লেটও হতে পারে জানি না। তারপর ওখানে পৌঁছে তারপর বিচে ঘোরা হবে। ট্রেন এসে গেছে। চলুন তাহলে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে পরের দিন সকালে নতুন একটি ভিডিওয়ে।